নমস্কার, আমি রাজশ্রী আমার বং সনাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আগের ব্লগে তো আপনারা দেখেই নিয়েছিলেন যে আমরা নবদ্বীপ ধামে নেমেছিলাম আর সেখান থেকে নৌকো পার হয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু কথা হলো যে আমার মায়াপুর যাওয়ার কথা ছিল অক্টোবর মাসে। আমি আর সঞ্জিত ঠিক করেছিলাম অক্টোবর মাসে যাব। যাওয়ার হয়ে উঠছিল না, অক্টোবর চলে গেল, নভেম্বর চলে গেল, ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, তখন আমাদের অ্যাকচুয়ালি ফাইনাল ঠিক হলো যে আমরা আজকে যাব। মানে সোমবার রাতে আমরা ঠিক করেছি যে নবদ্বীপে যাব। তো সেই কারণেই আর কি যাওয়া। তার আবার উপরন্তি পাওনা হচ্ছে আমার বাবা মার ৩১তম বিবাহবার্ষিকী। সেই কারণে আরও স্পেশালি দিনটাকে স্পেশাল করার জন্যই আর কি ঘুরতে যাওয়া। আর রাধা গোবিন্দর কাছে যাওয়ার জন্য আমার মনটা প্রত্যেক মাসেই টানে, মানে মনে হয় যে প্রত্যেক মাসেই আমি একবার একবার করে যাই। তো সেই কারণেই আর কি যাওয়া। তো প্রত্যেক মাসে তো যাওয়া সম্ভব না। তো এখন তিলক ধারণ করে নিলাম। তিলক ধারণ করে এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। আর এমনি আমি প্রত্যেক দিনই তিলক ধারণ করি পুজো দেওয়ার সময়। তো এখন দুজনে মিলে তিলক ধারণ করেছি, মা করেছে। বাবার ভাইয়ের এইসবের কোনো পালাই নেই, একদম ওরা আগেই চলে গেছে। আর এখানে তো জানেনই অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। এখানে ২৪ ঘন্টা ৩৬৫ দিন অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। এখানে প্রভুপাদজি বসে আছেন। সুন্দর করে তার চরণ স্পর্শ করে আমরা নমস্কার করে বেরিয়ে পড়লাম রাধা মাধব দর্শনের উদ্দেশ্যে। তো তার আগে পড়ে গেছিলো কিছু মার্কেট, মানে আর কি মন্দিরের ভিতরেই এই দোকানগুলো রয়েছে। তো সেখানেই সুন্দর সুন্দর গোপী ড্রেস ঝোলানো আছে, রাধা রানী গোপালের সোয়েটার, সব সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে। সেগুলো একটু দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি আবার কিছু জিনিস কিনলাম। আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এই ড্রেসটার দাম হচ্ছে প্রায় ২৫০০ টাকা। তো দামটা আমার একটু বেশি লাগলো, তো ওখানে বার্গেনিং করা যাবেই না, তো সেই জন্য আমি আর গেলাম না। এটা হচ্ছে একটা আইসক্রিম পার্লার। তো এই আইসক্রিম পার্লারটা বাইরে দিয়ে দেখে ভেবেছিলাম খাবো, কিন্তু আমার বাবার তাড়না একদম ভুলে গেছি। তারপর এখানে ধোসা, ইডলি, মোমো, বার্গার এগুলো সব বিক্রি হচ্ছিলো। বেবিকর্ন ফ্রাই এগুলো সব বিক্রি হচ্ছিলো। আর আমি ছোটো থেকে দেখে আসছি এই মন্দিরটা তৈরি হতে, এই মন্দিরটা এখনও তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা মানি আমি কোনো কিছু ভালো জিনিস পাওয়ার জন্য একটু ওয়েট করতে হয়, হয়তো সেই কারণে ভালো আমরা মন্দির পাবো। বিশ্বের সবথেকে উঁচু মন্দির আর সবথেকে সুন্দর মন্দির তৈরি হবে। আর এই দেখো রাধা মাধবের দর্শন। আমরা এই ড্রেসে আজকে রাধা মাধবকে দর্শন করেছি। তো আমি এই ছবিগুলো পেয়ে গেছি ভিতরের থেকে, তো সেই হিসাবেই আমার কাছে রয়ে গেছে। তো তোমরা সবাই দর্শন করে নাও আর নমস্কার করে নিও, প্রণাম জানিও ঠাকুরকে। ঠাকুর চাইলে সব পারে, ঠাকুর চায় না এরকম কিছু নেই। আমার মনে হয় ঠাকুর যা যা হচ্ছে সব কিছুই ঠাকুরের উদ্দেশ্যেই হচ্ছে, ঠাকুরের নিয়ম ছাড়া কোনো কিছু সম্ভব না। আর আমার সবথেকে পছন্দের অবতার হচ্ছে নৃসিংহদেবের অবতার, আমার খুব পছন্দ। তো যাই হোক, ঠাকুরের ইয়েতে তো ফোন ক্যামেরা এইসব অ্যালাউ নেই। তো আমরা এখানে জুতো আর ক্যামেরা ট্যামেরা রেখে গেছিলাম ঠাকুরকে দর্শন করতে। তারপরে এই দেখো আমার মা আসছে আর সঞ্জিত বলছে ছোটোখাটো একটা লরি আসে, ট্রাক আসছে, ট্রাক এইটা যদি উনি দেখতে পায় না আমাকে পারলে পিটাবে ধরে। যাই হোক, এখানে আমরা একটু ওয়াশরুম গেছিলাম, গিয়ে আমি আর মা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। তারপরে এখন আমরা চললাম একটু ঘুরতে, কেনাকাটা করতে। কিন্তু আমার বাবার জন্য কি কেনাকাটা করা যায়? আর আমার ভাই মন্দিরেও আসেনি, দর্শনও করেনি, ওর নাকি পেটে ব্যথায় ও কিছু খায়ও নি, পরোটা ছাড়া কচুরি ছাড়া আর কিছু খায়নি। পরোটা একটু খেয়েছে, কচুরি খেয়ে এখানেই যে সেই শুয়ে রেখে গেছি আমি ওকে ছাওয়ার মধ্যে, এখানেই শুয়ে রয়েছে। ও সারাদিন ধরে এখানেই শুয়েছিল। আমরা গিয়ে ভোগ প্রসাদ খেয়ে এসেছি, ওখানেই শুয়েছিল। মানে আমরা যখন বাড়ি গেছি তখন ও উঠে এসছে টোটো ধরার জন্য, না হলে ও ছিলই না, কিছু বলার নেই আমার ওকে। তারপরে আমরা একটু বিরিয়ানির খোঁজে বেরিয়েছিলাম, তো সেখানে জগন্নাথ দেবের সাথে দর্শন হয়ে গেল। তো মাসির বিরিয়ানি তো আমরা পেলাম না, ফাইনালি দুটো প্রসাদ নিলাম বাড়ির জন্য। তারপর এখানে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সব সময়গুলো দেওয়া আছে, তো আপনারা একটু পজ করে দেখে নেবেন। এখন আমরা যাচ্ছি গদা ভবনে প্রসাদ খেতে। তো আগের বছরে প্রসাদের কোয়ালিটিটা একটু খারাপ লেগেছিলো আমাদের প্রত্যেকেরই, যে কয়জন এসেছিলাম প্রত্যেকেরই। তো যেরকম নিয়ম করে এইরকম চেন বাই চেন ঘুরিয়ে 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 নিয়ে যায়, ওরকমভাবে আর কি নিয়ে যাচ্ছে। তো আমার তো বেশ আনন্দ, ঠাকুরের প্রসাদ পাওয়ারটা আলাদাই আনন্দ। কিন্তু এই বছরের প্রসাদ সত্যিই খুব ভালো ছিল। আগের বছরের তরকারিগুলো কোনো কিছু হয়তো প্রবলেম হয়েছিল সেই জন্য। তো ১টা থেকে ২টো দেয়, আমরা ২:৩০-র পরে দাঁড়িয়েছিলাম, তারপরে দিয়েছে। এখানে লিখেছে যে ব্যক্তি ভগবানকে নিবেদিত প্রসাদ আহার করেন তিনি নিঃসন্দেহে মুক্তি লাভ করেন। এটা কিন্তু সত্যি কথা একদম, হ্যাঁ। তো ভাইয়ের জন্য টিকিটটা কাটা হয়েছিল, তো সেই টিকিটটাও খায়নি যেহেতু, সেই জন্য ওরটা পার্সেল করিয়ে নিলাম। ভাগ্যিস এখানে পার্সেলের ব্যবস্থা ছিল, নাহলে ওই টাকাটা লস যেত, আর কিছু করার ছিল না। তো ওরা বললো না এখানে পার্সেল হয়, তো আপনারা পার্সেল নিয়ে নেবেন, বেরোনোর সময় ওখানে মিষ্টির দোকানে বলবেন, ওরা পার্সেল দিয়ে দেবে। তো এখানে লম্বা লাইনের পরে আমরা এতজনের লাইনের পরে দাঁড়িয়ে আছি। আর এই যে আজকে ছিল রুটি, বেগুনি, ভাত, ডাল, ফুলকপি, আলু, পনিরের তরকারি, একটা চানার তরকারি,
আর তার সাথে পরমান্ন। পরমান্ন মানে আমরা যেটা বাংলায় পায়েস বলি, ওখানে সেটা পরমান্ন বলে। তো সত্যিই অপূর্ব খেতে ছিল। আজকের ভোগটা সত্যি শান্তি মতন খেয়েছি আমরা 4 জনেই। খুব ভালো খেয়েছি। আর যেইটুখানি দিয়েছিল কোয়ান্টিটি আর উঠে গিয়ে নিতে হয়নি। খুব ভালো দিয়েছিল একদম। তারপরে এই যে এই মিষ্টির দোকান থেকেই পার্সেলটা দেবে, এই যে পার্সেলটা দিয়ে দিয়েছে সুন্দর করে। তারপরে এখন আমরা ঘাটের কাছে চলে এলাম টোটো ধরে। তারপর ওখানে এসে দেখলাম পেয়ারা মাখা। আমি একটু প্রসাদটা কম খেয়েছিলাম, কারণ কি আমি পেয়ারা মাখা আর আমড়া মাখাটা খাবো বলে। তো মা বলল আমড়া মাখাটা আমি খাবো আর পেয়ারা মাখাটা তুই খাবি। যাই হোক, এখন আমরা লঞ্চ ধরার জন্য যাচ্ছি। আসার সময় তো আমরা নৌকো করে এসেছি, এখন আমরা লঞ্চ ধরে যাব। আর লঞ্চে বিশাল ভিড়, প্রচুর ভিড়। তো ঠাকুরকে নমস্কার করে টাটা করে চলে এলাম। আসছে বছর আবার আসার আমি চেষ্টা করবো, আর খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, যদি তুমি আমাদেরকে ডাকো তো। আসছে বছর আমি কাউকে নিয়ে আসবে না, আমি আর সঞ্জিত আসবে। এদেরকে নিয়ে এসে জীবনে এত তাড়া, এদের কিছু বলার নেই। আমার বাবার তো সবথেকে বেশি তাড়া, খেতে তাড়া, যেতে তাড়া, আসতে তাড়া, ট্রেনে উঠতে তাড়া, টোটোতে উঠতে তাড়া, লঞ্চে উঠতে তাড়া, তারপরে মন্দিরে ঠাকুর দর্শন করবে সেতে তাড়া, মানে সারা জীবনই ওনার তাড়া। তারপর মানে টোটো যেখানে দাঁড় করালো সেখানে অনেক রকম মিষ্টি বিক্রি হচ্ছিলো, কিন্তু কেউ আমাকে একটু মিষ্টি কিনে দিল না। এইভাবে আমার বুকে আঘাত করলো। যাই হোক, তারপর ট্রেন আসতে তো বহুত দেরি। আমার বাবা তো 3টের সময় এখানে নিয়ে চলে এসছে আমাদেরকে। তারপরে আমরা এখানে বসে বসে একটু আমড়া মাখা খেলাম। আর এই গোপালের জন্য কিচ্ছু নেওয়া হয়নি, তাই এই খেলনাটা গোপাল আর রাধারানীর জন্য নিয়ে গেলাম। এটা প্যাক 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 করে। জানি না বাড়িতে গিয়ে কত কি চলবে, কিন্তু কাকু তো খুব সুন্দর চালাচ্ছিল, তো আমি ভাবলাম ওদেরও তো একটু বিক্রি বাট্টা হওয়া দরকার। আর আমিও ছোটোখাটো মানুষ, আমি নেব না তো ওদের কী করে বিক্রি বাট্টা হবে, সেই ভেবেই আর কি নেওয়া। তারপরে চলে এলো আমাদের ট্রেন। 4:17 আসার ট্রেন, সেখানে 4:30 এলো। আমরা প্রায় 1 ঘন্টা, মানে 3:30 সময় এসে স্টেশনে এসে বসেছিলাম। যাই হোক, ফাইনালি এখন ট্রেনে উঠলাম। আমি আর ভাই দাঁড়িয়ে আছি। এত ভিড় ট্রেনে, আমরা দুজন দাঁড়িয়ে আছি। আর 2 মোটাকে দেখবে, 2 মোটা বসে রয়েছে, ওই দেখো। জায়গা পেয়েছে আর বসে পড়েছে। তারপর বাবাকে বসালাম, বসিয়ে তারপর আমি বসলাম। আমি এখানেও ব্যাকাভাবে বসে, আমার ভাই ঘুমে আমার গায়ে হাতের মধ্যে লালা ফেলে একাকার করে দিয়েছে, কিচ্ছু বলার নেই। 4:30 ট্রেন, কিন্তু 6:45 মধ্যে নামিয়ে দিয়েছে। এখন আমরা কন্যাগড় স্টেশনে নেমে গেছি, এখন আমরা বাড়ি যাওয়ার পথে। হ্যাঁ, ভাই এত জোরে জোরে গাড়ি চালিয়েছে যে সঞ্জিত ধরার কোনো স্কোপই নেই। এখন আমরা বাড়ির দিকে একদম রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।